মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে গেলে আমাদেরকে কিভাবে সাহায্য প্রার্থনা করতে হবে সে সম্পর্কে পবিত্র কুরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, সাহায্য চাওয়ার পদ্ধতি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থ, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এ আয়াত থেকে আমরা জানতে পারি, যারা ঈমান এনেছি, আমরা যদি কোনো বিপদে আপদে আমাদের সাহায্যের প্রয়োজন হয়, তখন আমরা ধৈর্য ও নামাজের দ্বারা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব। আর আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কাজেই এ থেকে আমরা বুঝতে পারতেছি, আমরা যারা ঈমান এনেছি, আমরা আল্লাহর নিকট কিভাবে সাহায্য প্রার্থনা করব। তা সূরা বাকারার 153 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মহান আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো আমার নিকট। আমি নিশ্চয়ই আসছি তোমাদের সাহায্যের জন্য। তোমরা যদি ধৈর্যশীল হও, বলতেছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাই আমরা মহান আল্লাহ তাআলার দরবারে যদি সাহায্য প্রার্থনা করি, তাহলে আমরা করব কিভাবে? ধৈর্য নামাজ দ্বারা। আর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।